নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম রবিবারের দুপুরের সুন্দর একটা রেসিপি, পাতলা চিকেন ঝোল। তো দেখো কিভাবে বানাচ্ছি, অল্প মশলা দিয়ে খুব ঝটপট রেসিপিটা বানিয়ে নেব। তো তোমরা সবাই মন দিয়ে একটু দেখো, অনেক অনেক শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে। দেখছি আমি গোটা মশলা কটা আমি পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, রসুনগুলো আমি দিয়ে দিলাম। তো আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সব মশলাগুলো একসাথে আমি তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে আমি তেলের উপরে দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। খুব একটা লাল করার দরকার নেই, হালকা কালার এলেই আমি তুলে নেব। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, তার জন্য আমি একবারে জারের মধ্যে তুলে নিলাম। এটাকে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব। চার পিস আলু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু সামান্য নুন হলুদ দিয়ে। হলুদও অল্প পরিমাণে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। বেশি তেল আমি দিচ্ছি না, এখানে অল্প পরিমাণে তেলটা আমি দিলাম। এবার যেটা করব, তেলের উপরে অল্প একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। চলো আমি গোটা গরম মশলাটা দিচ্ছি। বেশি না, অল্প পরিমাণ 2-4টে আমি গোটা গরম মশলা দিলাম, অল্প একটু জিরে ফোড়নে দিলাম। এরপর আমি মশলাটা ঢেলে দিলাম। তো চলো, তরকারিটা আজকে তো সেই সুন্দর খেতে লাগবে। তো দেখো মশলার কালারটাও সুন্দর চলে এসছে। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি একটা লঙ্কা বের করে রেখেছিলাম, ফোড়নে দিতে ভুলে গেছি, তো আমি এখন এর মধ্যেই দিয়ে দিলাম। তোমরা তেলের উপরে দিও। এর মধ্যে তো হলুদটা দেওয়া ছিল না, আমি হলুদটা এর মধ্যে অ্যাড করলাম।
এবার যেটা করব, দেখো আমার মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে চিকেনটাকে মিশিয়ে দিলাম। আজকে আমার বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমার মশলাটা প্রথমে ভাজা ভাজা ছিল, তো যার জন্য সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে। তো উপর থেকে আমি আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম। তো বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। তো দেখো তরকারি কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসবে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর জানাতে ভুলবে না যে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। দেখছো অনেকটা তেল তেল ছেড়ে দিয়েছে। তো আমি পাশে গরম জলও বসিয়ে রেখেছি, গরম জলটা এর মধ্যে আমি দেব। এই কষাটা নামিয়ে রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। তোমরা কষাও এভাবে বানিয়ে খেতে পারো। চলো আমি মশলার জলটা গরম করে রেখেছিলাম, জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বারবার তোমাদের একটাই রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করো সবাই মিলে। চলো আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবারে রেসিপিটা নামিয়ে নেব। চলো বন্ধুরা এই পর্যন্ত, আবার আসবো পরে ভালো ভালো রেসিপি নিয়ে। টাটা।